আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই মুহূর্তে যারা আমার সাথে আছেন, থাকবেন বা থাকছেন, সবাইকে সালাম, মোবারকবাদ, অভিনন্দন। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ভিডিওটা সকাল সকাল শুরু করে দিলাম। এখানে পাখিদের খাবার দিচ্ছি, ওরা খাবার খাচ্ছে। তো রাতে বৃষ্টি হওয়ার পর আমার ব্যালকনির অবস্থা খুবই মর্মান্তিক, কী আর বলবো। তাড়াহুড়ো করে গাছগুলো নামাই রাখা হয়েছে। সকালবেলা ব্যালকনির দিকে তাকাই দেখি যে খুবই অবস্থা খারাপ। তো অনেক দিন পর আমার জানের জিগের, আমার বেস্টু, 22 বছর একসাথে আমাদের পথ চলা, তার বাসায় আসলাম। কাকি মারা যাওয়ার পর মাঝের মধ্যে আমি আসি ওর কাছে, একা একা থাকে। তো ওর বাসায় এসে আমি দাঁড়ানোর সাথে সাথে শুরু হয়ে গেছে আবার বৃষ্টি। তো এখানেও রান্না করতেছিল, আমি আবার একটু ভিডিও করলাম যে রাইখা দিই স্মৃতি হিসাবে। তুই যেহেতু শ্বশুরবাড়ি চলে যাবে, আবার কবে তোর সাথে দেখা হবে কে জানে। আমি আরও সেম বয়সী, কিন্তু আজও পুরো সংসারের দায়িত্বটা কাঁধে নিছে। মা না থাকলে একটা মেয়ের জীবনটা সত্যি খুব কষ্টে কাটে। পুরুষের জীবন কেটে যায়, কিন্তু একটা মেয়ের জীবন কাটানো খুবই কঠিন, খুবই মর্মান্তিক। যার হারায় সেই বুঝে। তো ওর আশেপাশে থাইকা ওর পজিশনগুলো দেখে আমি অনেকটা উপলব্ধি করি যে ও কী অবস্থা আছে। 3 বেলা খাবার খাইতো, টাইম মতো সে গোসল করতো, তার রূপচর্চার আইটেমে শেষ ছিল না। সে এখন ঠিকমতো ক্রিমটা দেওয়ারও টাইম পায় না। তো ওর রান্নাবাড়া শেষ, ওর সাথে কথা বইলা গল্প কইরা আমি চলে যাচ্ছি আমার গন্তব্যে। জীবন শুরু, মৃত্যু শেষ ঠিকানা। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে অনেক সময় অনেক কিছু দ্বারা পরীক্ষা করেন। তিনি দিয়েছেন, আবার তিনি নিয়ে গেছেন, তার আমানত ছিল। আমি আসতে আসতে দেখি যে এখানে নামাজ শুরু হয়ে গেছে। তো অনেক কথা বললাম। আমার কথা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, কোথাও যদি ভুল ত্রুটি হয়ে থাকে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।